আসসালামু আলাইকুম। আল্লাহ স্বয়ং মানুষের কারিগর এবং মানুষের যত ধরনের সমস্যা এবং তার সর্বোত্তম সমাধানের সকল পন্থা বা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তা বর্ণনা করেছেন বা আমাদের পদ্ধতি তা দেখিয়ে দিয়েছেন। যেমন তালাক একটি ধারণা যেটা শরীয়ত কর্তৃক পুরুষকে এক্সক্লুসিভলি পাওয়ার দেওয়া হয়েছে। পুরুষ ইচ্ছা করলে যেকোনো সময় অনুমতি ব্যতিরেকে পুরুষ তার শরীয়ত প্রদত্ত এই ক্ষমতা সে প্রয়োগ করতে পারে। আবার শরীয়ত পুরুষের পাশাপাশি নারীকে খোলার ক্ষমতা দিয়েছে। যদি আল্লাহ তাআলার নির্ধারিত সীমার মধ্যে থেকে যদি কোনো নারী পুরুষ তাদের দাম্পত্য সম্পর্ক যদি সুখকর বা শরীয়তের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম করেন, তখন সেক্ষেত্রে স্ত্রী লোকটি উনি শরিয়ার আইনকে অনুসরণ করে কাজের মাধ্যমে খোলার আবেদন করতে পারে। সুতরাং আমাদের জীবনে শরিয়া আইনের অধিক গুরুত্ব রয়েছে। আমরা যদিও জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শরিয়া আইনকে প্রাধান্য দেই না, কিন্তু চিন্তা করলে দেখবেন আমাদের উত্তরাধিকারের ক্ষেত্রে শরিয়া আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিয়ের ক্ষেত্রে শরিয়া আইনকে আমরা ফলো করে থাকি। তালাকের ক্ষেত্রে শরিয়া আইনকে আমরা ফলো করে থাকি। খোলার ক্ষেত্রে শরিয়া আইনকে আমরা ফলো করে থাকি এবং যদি নারী এবং পুরুষের কোনো দাম্পত্য সম্পর্কে কোনো জটিলতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের কোরআন হাদিস থেকে নির্যাস গ্রহণ করে ইজতেহাদি যে মাসালাগুলো রয়েছে, আমরা সেই ইজতেহাদি মাসালাগুলোর মাধ্যমে আমরা আমাদের মানব জীবনের সৃষ্ট সমস্যাগুলো সর্বত্র সমাধান করতে পারি। যদি আমরা যারা আইন অঙ্গনে কাজ করি, আইনজীবী বা আমাদের বিচারক মণ্ডলীদের মাঝে যদি শরিয়া আইনের যদি পরিপূর্ণ যদি আমাদের নলেজ না থাকে, আমরা তালাকটা কিভাবে এক্সিকিউশন করতে হয় বা ইদ্যুৎ ইদ্যুৎকালীন সময়টা কিভাবে পার করতে হয়, ইদ্যুৎকালীন সময় পার না হলে আমাদের অন্য নতুন একটি দাম্পত্য সম্পর্কে এঙ্গেজ হওয়া বা দাম্পত্য সম্পর্ক চলাকালীন সময়ে অন্য কোনো নারী পুরুষের আরেকটি আরেকটি সম্পর্ক স্থাপন করা, যদি আমরা এটিকে বৈধ মনে করি, কিন্তু ইদ্যুৎকালীন সময়টা যথাযথভাবে পার না করার কারণেই আমরা যে আইনজীবী এই কাজটি করবেন উনি নিজেও গুনাহগার হবেন এবং যারা এই কাজটি করবেন তারাও গুনাহগার হবেন। সুতরাং আমাদের আইন অঙ্গনে আমরা যারা কাজ করি, আমাদের অবশ্যই প্রত্যেকের দায়িত্ব রয়েছে। শরিয়া আইনটি যদি আমরা যথাযথভাবে জানতে পারি এবং তা যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের ইহকালীন জিন্দেগিতে যদি আমাদের কিছু অ্যা দৃশ্যমান কিছু লোকসান আমাদের মনে হয়, কিন্তু আমাদের পরকালীন জিন্দেগিতে আমরা লাভবান হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। কারণ আমরা তুচ্ছমূল্যে যদি আমরা শরীয়তের কোনো বিধিবিধানকে আমরা যদি লঙ্ঘন করে ফেলি, তাহলে আমরা পরকালীন জীবনে আমরা আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এগুলা নিজে করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।